তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বৃষ্টি, আপনার বড় খালার সাথে এসেছি। আমাকে আপনার নাচনারই কথা। বয়সে ছোট হতে পারো, তাই তুমি করে বলে ফেললাম। কিছু মনে করো না। না, ঠিক আছে। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো? আপনার অসুবিধা হলে আমি চলে যাব। আরে না, অসুবিধা হবে কেন? আমি শুধু জানতে চেয়েছিলাম। আসলে আমি এখানে আসতে চাইনি। আপনার বড় খালা আর আমার মা বান্ধবী বসার ঘরে মন খারাপ করে বসেছিলাম, তাই জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। বিয়ে বাড়ির হইচই হট্টগোল আমার একটুও ভালো লাগে না। দুঃখিত। আমি আবার একটু সোজা সাপটা কথা বলি। বিয়েটা যেহেতু আপনাকে বলা একটু উচিত হচ্ছে না। আজ তো আপনার আনন্দের দিন। মন খারাপ কেন? বলা যাবে না। গোপন কিছু? হুম। আচ্ছা থাক, বলতে হবে না। গল্প শুনবে? রূপকথা রাক্ষস খোকসের গল্প না হলে শুনতে পারি। আমি যথেষ্ট বড় হয়েছি, ক্লাস 12-এ পড়ি। আচ্ছা বেশ। ওই ছেলেটাকে দেখতে পাচ্ছ? ওই যে ফুল ড্রেস চেষ্টা করছে। হুম, ও আমার প্রেমিক। ওর গল্পটা বলি। আপনার প্রেমিক? হ্যাঁ, যদিও একটু মাথা মোটা, গাম্ভীর্যহীন। না হলে কেউ নিজের প্রেমিকার অনুষ্ঠানে চেষ্টা যায়? আপনার প্রেমিক কি করে হলো? আমাদের বাসার পেছনে একটা নার্সারি আছে, পাশাপাশি ইভেন্টও করে। আমার কলেজে একটা নাচের প্রোগ্রাম ছিল, খুব আর ফুল কিনতে গিয়ে ওর সাথে দেখা। আমাকে কিছু রজনীগন্ধা আর গ্লাডিওলাস দিন। দিচ্ছি। মেহর সুবাদে অনেকের অনেক রকম তাকানো সহ্য করেছে, কিন্তু ও যেভাবে আমার দিকে তাকিয়েছিল, ইচ্ছে হচ্ছিল বলি আরো কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এত মুগ্ধতা নিয়ে কেউ আমার দিকে এভাবে তাকায়নি কখনো। আমার নেওয়ার কথা ছিল রজনীগন্ধা আর গ্ল্যাডিওলাস, কিন্তু ও হয়তো জেনে বুঝেই আমার কেনা ফুলগুলোর সাথে কয়েকটা কাঠগোলাপ প্যাক করে দেয়।